কুষ্টিয়াতে এখনো কাটেনি জ্বালানি তেলের সংকট। প্রতিটি তেল পাম্পে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। তবে আগের চেয়ে তেল নিতে আসা মানুষের ভিড় কিছুটা কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়াতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আপনার কাছে কি খবর আছে? তেল নিতে আসা মানুষের মানে তারা কি বলছেন এই বিষয়ে আমাদেরকে জানাবেন। মুনিয়া, আপনাকে যদি বলতে হয় সর্বশেষ খবর বলতে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জ্বালানি তেলের সংকট রয়েছে। যার ফলেই কিন্তু আমরা গেল কয়েক সপ্তাহ জুড়ে কিন্তু দেখেছি জেলার 31টি তেল পাম্পেই অসংখ্য মানুষের ভিড়। বিশেষ করে যারা কৃষি খামারে কৃষি কাজ যারা করে তাদের ডিজেলের জন্য আমরা ভিড় দেখেছি। এছাড়াও বাইকারদের অকটেন পেট্রোলের জন্য কিন্তু লাইন ধরে আমরা থাকতে দেখেছি কিলোমিটার কিলোমিটার পর্যন্ত। তবে সাম্প্রতিক সময়ে কিন্তু কিছুটা একটু স্বস্তির খবর বলাই চলে যে কিছুটা হলেও কিন্তু আসলে ভিড়ের কম দেখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশেই মন্ডল ফিলিং স্টেশনে। আসলে এখানে কথাই যদি বলতে হয়, সপ্তাহে ২ থেকে ৩ দিন কিন্তু এখানে তেল দেওয়া হতো যারা তেল সংগ্রহ করতে আসে তাদের জন্য। কিন্তু এখনকার চিত্র ভিন্ন, তারা প্রতিদিনই কিন্তু তেল দিচ্ছে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছে মূলত পূর্বের থেকে এখন যারা তেল নিতে আসছে তাদের সংখ্যা কম। যার ফলেই কিন্তু তারা প্রতিদিনই তেল দিতে পারছে এবং যে ডিপো থেকে যে বাড়তি তেল আসছে ব্যাপারটি কিন্তু এমনও নয়। এছাড়াও আমরা বাইকারদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছে যে আগে যেমন কয়েক ঘন্টা অর্থাৎ ৩ থেকে ৫ ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থেকে তারা ৩ থেকে ৫০০ টাকা তেল সংগ্রহ করতে পারছিল। তবে এখন কিন্তু আসলে সেটি আর হচ্ছে না। প্রায় আধা ঘন্টা থেকে ৪০ মিনিট অপেক্ষা করলেই এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই তেল নিতে পারছে। এছাড়াও যারা সরকারি কর্মকর্তা সহ যারা জরুরি সেবায় নিয়োজিত আছে তাদের জন্য কিন্তু একটি বিশেষ লাইন করা হয়েছে। মুনিয়া। সোহাগ, আপনাকে ধন্যবাদ।